খুলে একটা লাঠির আঘাতে নিলেন এবং নাভির আগে আগে বুরাইদা আসলামী পতাকা উত্তোলন করে নারা দিতে দিতে আমার নবীকে মদিনায় নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর দয়ার মুস্তাফা হাবিবুল্লাহ মক্কার জমিন থেকে এবার বুরাইদা আসলামী আগে ঝান্ডা নিয়ে আল্লাহর নবীর আপনার নিয়ে যাচ্ছেন। মদিনার কিশোর কিশোর বাচ্চারা, মদিনার মানুষেরা তারা খবর পেয়েছিল, আনসার মুহাজিরিন তারা খবর পেয়েছে মক্কার জমিন থেকে হাবিবুল্লাহ আজকে রহমতের নবী আমাদের মদিনার বুকে কদম রাখবেন। আল্লাহর নবী মদিনার বুকে আসছেন, তাই পাহাড়ের উঁচুতে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার দাঁড়িয়ে আছে। দয়ার নবী মদিনার বুকে আপনার প্রবেশ করবেন। মানুষরা ছুটতে ছুটতে যাওয়ার পরে আল্লাহর নবীর উটনের লাগাম আপনার ধরে নিল। নেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি কার ঘরে আরাম করবেন? আপনি চলুন আমার ঘরে। আর একজন ব্যক্তি বলে হুজুর আপনি আমার ঘরে চলুন, আমার ঘর আপনি আরাম করবেন। আমাদের দয়ার পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর নবী তিনি আপনার বললেন না না, আমার উটনের লাগাম তোমরা ধরো না। আল্লাহর হুকুমে যেই জায়গাতে আমার উটনি থেমে যাবে আমি রাসূলুল্লাহ সেই জায়গায় আরাম করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দয়ার মুস্তাফা আপনার এই কথা বললেন। আস্তে 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 আপনার উটনি চলতে শুরু করল। কিতাবের মধ্যে বলা হয়েছে আবু আইয়ুব আনসারীর ঘর পর্যন্ত উটনি যাওয়ার পর আল্লাহর হুকুমে আপনার থেমে গেল। দয়ার মুস্তাফা পয়গম্বর ওই জায়গাতে আপনার আরাম করলেন, ওই জায়গাতে আরাম করতে শুরু করলেন। আর আবু আইয়ুব আনসারীর জায়গাতে এখন বর্তমানে মসজিদে নববী তৈরি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী ওই জায়গায় তৈরি হয়েছে। তবে আবু আইয়ুব আনসারীর ঘরে যাবার পূর্বে দয়ার মুস্তাফা আল্লাহর হাবিব উম্মে কুলসুমের ঘরে, উম্মে কুলসুমের জায়গায় রাসূল পাক একটি মসজিদ পাথর দিয়ে নির্মাণ করেছিলেন, কাঁচা ইট দিয়ে। মসজিদটার নাম হলো মসজিদে কুব্বা। কি বললাম? মসজিদে কুব্বা। এই মসজিদকে রাসূল পাক তৈরি করলেন নামাজ পড়ার জন্য। মদিনাতে পৌঁছেছে তো নামাজ পড়ার জায়গা লাগবে। নবী আমার সাহাবীদেরকে বললেন একটা জায়গা দেখো যেই জায়গাতে মসজিদ নির্মাণ করতে হবে। এবার ওই কুলসুমের জায়গাতে খোলা একটা ময়দান, খোলা জায়গা, যেই জায়গাতে খেজুর শুকানো হতো। আপনারা সবাই জানেন মদিনা সব থেকে ওখানে চাষ হতো বেশি খেজুরের চাষ। কি চাষ? খেজুর চাষ। তো খেজুর শুকানো হতো ওই জায়গায়। নবী আমার ওই জায়গাতে মসজিদ বানালেন। এই মসজিদে কুব্বার পরে মসজিদুল জুমাও যাবে। তারপরে আবু আইয়ুব আনসারীর এই জায়গাতে আমার নবী আরাম করবেন এবং তারই পার্শ্বে মসজিদে নববী তৈরি হবে দুই এতিম ছেলের জায়গাতে। ঘটনা আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর মসজিদে কুব্বা তৈরি করবেন। সাহাবীদেরকে নবী আমার ডাক দিলেন, ও আমার সাহাবীরা মদিনার জমিনে আমরা পৌঁছেছি, এবার নামাজ পড়তে হবে। তবে নামাজ পড়ার জন্য জায়গা লাগবে। ও আমার সাহাবীরা একটা মসজিদ তৈরি করতে হবে। কাঁচা ইট আপনার মসজিদ বানিয়েছিলেন। কাঁচা ইট বলতে আপনার বলা হয়েছে পাথর দিয়ে আপনার তৈরি করলেন একটা মসজিদ। আমার নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর উম্মতের দরদি নবী আমার নিজে আপনার পাথরগুলা বয়ে বয়ে আপনার সাহাবীদের সঙ্গে নবী আপনার কাজ করলেন। সাহাবীরা দেখার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি
আপনি এমন করে পাথর উঠাবেন না, আপনার পদতলে আমার মা বাপ কুরবান ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আপনি পাথরটা ধুয়ে দেন, আপনার পাথর আমরা বইব। আমার নবীর কাছ থেকে কোন সাহাবী আপনার পাথর নিয়ে নেন, দয়ার মুস্তাফা আল্লাহর নবী তিনি আপনার ওই পাথর সাহাবীকে দিয়ে দেন। অন্য একই ওজনের পাথর আবার নবী পাক উঠান। আল্লাহর নবী পাথর আপনার উঠিয়ে উঠিয়ে মসজিদে কুবা তৈরি করলেন। মসজিদে কুবায় প্রায় কমবেশ আপনার নামাজ পড়লেন 14 দিন, হয়তো আপনার কোন কিতাবে বলা হয়েছে 24 দিন, কিন্তু জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর হাবিব একটা মসজিদ তৈরি করলেন, একটা মসজিদ বানালেন। সেই মসজিদটার নাম হলো মসজিদুল জুমআ। ওই জায়গাতে আপনার মসজিদ তৈরি করে আপনার জামাতের সহিত বড় করে আপনার মসজিদ বানানো হলো এবং জুম্মাত আপনার নামাজ পড়তেন আমার রাসূল পয়গম্বর হাবিবুল্লাহ। তিনি আপনার যখন আবু আইয়ুব আনসারীর ঘরে আরাম করে, আবু আইয়ুব আনসারীকে বলা হলো, ওগো আবু আইয়ুব আনসারী, আমার গোলামকে যায়েদ বিন হারিসকে ডাক দাও, আমি তাকে মক্কার জমিন পাঠাবো। মক্কার জমিন থেকে তাকে আমার বিবিকে আনতে হবে এবং মক্কার জমিনের যারা মুসলমান রয়ে গিয়েছে তাদেরকে আনতে হবে। আমার নবী পাক আলাইহিস সালাম কিছু আপনার পয়সা দিয়ে দুইজন সাহাবী রাসূলকে মদিনার জমিন থেকে আপনার মক্কা পাঠিয়ে দিলেন। মক্কার জমিন থেকে আপনার নবী পাকের বিবিদেরকে এবং আপনার সাহাবী রাসূল যারা আপনার মক্কার জমিনে ছিল তাদেরকে আপনার সোনার মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহর নবীকে এবার আনসারী এবং মুহাজিরিনরা আসান পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এবার আনসারীদের মধ্যে একজন ব্যক্তি ইহুদি আছে যে আপনার পণ্ডিত আলিম, ইহুদিদের মধ্যে একটা বড় আলিম আছে, নাম তার আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম এই ব্যক্তি হলো ইহুদিদের মধ্যে বড় আলিম। হুজুর, এই ব্যক্তি যদি মুসলমান হয়ে যায় মদিনার বুকে শত শত মানুষ মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে মুহাজিরিনরা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনার রাসূলের পাকের কাছে আপনার আনসারীরা মুসলমান হয়ে যায়। এবার খবর পেয়ে সবাই দলের দল যখন নবীর কাছে আসে, ওই আব্দুল্লাহ বিন সালাম আপনার নামক ইহুদিদের মধ্যে বড় আলিম আসলো। আসার পরে দয়ার মুস্তাফার কাছে কালাম করলেন, কথা বললেন। কথা বলতে বলতে জিজ্ঞেস করলেন আপনার আব্দুল্লাহ বিন সালাম, বলে হুজুর, আপনি মক্কার জমিন থেকে মদিনার বুকে হিজরত করে এসেছেন, একটু আপনি জানিয়ে দেন, আপনি একটু বলে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে নবী করে কি পাঠিয়েছে? আমার নবী পাক বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর করে আমাকে নবী করে মক্কার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো আমি সোনার মদিনার পর্যন্ত আসলাম। এবার আব্দুল্লাহ বিন সালাম আপনার মোহরে নবুয়ত আপনার দেখলেন দয়ার নবীর, আপনার দেখার পরে নবুয়তের চিহ্ন দেখে আপনার আব্দুল্লাহ বিন সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে প্রথম দেখাতেই আলাদা দেখতে দেখতে মনে হয়েছে, আপনি সাধারণ মানুষ হতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহর নবীজি, আপনি কালমা পড়ে আমাকে আপনি মুসলমান বানিয়ে নিন। আব্দুল্লাহ বিন সালাম যে ইহুদির মধ্যে বড় আলিম ছিল, ওই ব্যক্তি আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম আপনার গ্রহণ করে নিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে নেবার পরে আমার রাসূল পাকের দুইজন সাহাবী এবার মক্কা থেকে মদিনাতে এই নবী পাকের বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা ইনাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তৎসহ আরেকজন রাসূল পাকের বিবি ছিলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। নবী আমার এবার আবু আইয়ুব আনসারীকে নবী বললেন, একটি জায়গা দেখো, যেই জায়গাতে একটা মসজিদ তৈরি করতে হবে। আমার রাসূল পাক বলার পরে একটা খোলা জায়গাকে নবী আমার নিজে পছন্দ করলেন। এই জায়গাটা কার? এই জায়গাতে মসজিদ তৈরি হবে। আমার রাসূল পাক যখন বললেন,
তখন সাহাবীরা আনসারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গাতে মসজিদ তৈরি করবেন? তো বলে হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা দান করে দিতাম, কিন্তু এই জায়গা এমন একজনের যেটা দান করা যাবে না। আল্লাহর নবী পয়গম্বর বললেন, এই জায়গাটা কার? তাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটা হলো দুই এতিম ছোট্ট বাচ্চাদের। আল্লাহর নবী ওই বাচ্চাদেরকে ডাক দিলেন, বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন, এই জায়গায় মসজিদ তৈরি হবে, তোমরা কি মসজিদ তৈরি করতে দেবা? ওই ব্যক্তিরা বলল, হুজুর, 1 টাকাও নেব না, মসজিদ তৈরি করে ফেলুন। আমার নবী পাক আলাইহিস সালাম বললেন, না না, এতিমদের জায়গা, নাবালকের জায়গা, ছোট বাচ্চাদের জায়গা, এরকম ভাবে নিয়ে মসজিদ তৈরি হবে না, এই জায়গাটা কিনতে হবে। এই জায়গা না কিনলে মসজিদ হবে না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এই মসজিদে নববীর জায়গা কেনার জন্য নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, এই জায়গাটা তোমাকে কিনতে হবে, মসজিদ নববী তৈরি করব আমি রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকরকে যখন বললেন, নবীর কথা শোনার পরে আবু বকর ওই জায়গা আপনার কিনলেন। কেনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার পক্ষ থেকে মসজিদে নববী তৈরি করার জন্য আমি এই জায়গা আপনাকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর জায়গা, 2 বাচ্চা ছেলে, তো তারা বলছেন, নবী গো, এই জায়গার 1 টাকা পয়সা লাগবে না, এই জায়গা আমরা ফ্রিতে দান করে দেব মসজিদের জন্য। নবী বলছেন, না আবু বকর, তুমি এই জায়গা কিনো এবং তুমি দান করো, তবে এই মসজিদ তৈরি হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, তো আবু বকর সিদ্দিক ওই জায়গা কিনলেন এবং মসজিদের জন্য দান করলেন, যেই জায়গাতে আপনার মসজিদে নববী এবার তৈরি হবে। তবে মসজিদে নববী তৈরি হয়েছিল পাথর দিয়ে। এখন তো বড় মসজিদে নববী, তখন তার এত বড় নয়। তখন মসজিদে নববী পাথর দিয়ে রাসূল পাক এবং সাহাবায়ে কেরামগণ পাথর দিয়ে আপনার মসজিদে নববীকে তৈরি করলেন এবং মসজিদে নববীতে নবী পাকের আরামগাহ, আরাম করার জন্য হুজরাখানা বানিয়েছিলেন। কিতাবের মধ্যে বলা হয়েছে 10 হাত লম্বা আর 6 হাত চওড়াই, এবং ছাদের উঁচুটা এতটা ছিল যে হাত 60 করলে ছাদ ছোঁয়া যাবে। এমন করে নবী আমার আরামগাহ হুজরাখানা বানালেন মসজিদে নববীর পাশে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা এখন ও মসজিদে নববীর ওই জায়গায়, যেই জায়গায় নবীর হুজরাখানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, এই আবু বকর সিদ্দিক নিজে জায়গা কিনে একা মসজিদে নববীর জন্য দিয়ে দিলেন। এর কিসের জন্য? নবীর ইশক, মহব্বত, নবীর প্রেম ভালোবাসা তার অন্তরে ছিল, এর জন্য, তাই না? আপনারা নবীকে কে কে ভালোবাসেন একটু হাত উঠান তো। মিথ্যা না সত্য? জি, মিথ্যা না সত্য? সত্য তো। তবে একটা কথা বলি শুনি। আমি এক মসজিদে ধরেন ইমাম, রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, এই দেখেন আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। কার জন্য? আপনার আব্বার জন্য দোয়া, পিতা মাতার জন্য দোয়া। সুবহানাল্লাহ। এই দেখেন, আহা, নারায়ে তাকবীর। এত আস্তে হয়, জোরে লাগান, নারায়ে তাকবীর। আমার নাহি গলা বসেছে, আপনাদেরও বসেছে।
আপনাদের তো বসেনি, আমার থেকে আপনারা জোরে আজকে চিৎকার করবেন, আমি কম বলবো আপনারা বেশি বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। এই দেখেন 1000 টাকার দাতা বলে যে কি নাম হলো, এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটা, 1000 টাকার দাতা। হাত উঠিয়েছেন, ভয় করবেন না বাপ, কি বলবো আগে শুনবেন। একটু নারাটা লাগান, জোশ দিয়ে নারা লাগান। এ নারাতে জঙ্গের ময়দান জয় হয়েছে। নবী আমার বললেন, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের সংখ্যা এত বেশি, আমাদের সংখ্যা কম, তবে আমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো? নবী বলছেন যে নারার ধ্বনি লাগাও, নারার আওয়াজে কাফেররা এমনি থরথর করে কাঁপতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওদের হাতে বললাম, আমাদের হাতে তো কিছুই নাই। তো বলে কিছু নাই, বলেন না, খেজুরের ডাল ভাঙো আর সাঁটাতে শুরু করো। খেজুরের ডাল সাহাবীরা ভাঙলেন আর মারতে শুরু করলেন কাফেরদেরকে। খেজুরের ডালে আপনার জং জয় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম বলেন জিন্দাবাদ। আজিজানে মোহতারাম, যেটা বলছিলাম বাপ, গল্পটা শুনেন। আমি এক মসজিদের ইমাম, তো রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় না, হয় না? গাড়ি থেকে তো মানুষ পড়ে যায়। আমি পড়ে গেলাম। আমার মুসল্লি যাচ্ছে বেগুন বেচতে, এলাকায় বেগুন কম হয়, আমাদের এলাকায় খুব বেশি হয়। বেগুন বেচতে যাচ্ছে, তো দেখার পরে বলছে মৌলভী সাহেব পড়ে গেলেন? তো হ্যাঁ, আমার বেগুন বেচতে আমি যাচ্ছি, না হলে তুলে দিতে। বেগুন বেচতে চলে গেল। ফের ও রাত্রি বেলাতে আসলো, আসার পরে আমার পাশে বসলো। বসার পরে বলছে মৌলভী সাহেব লাগেনি তো? লাগে, লেগেছে না লাগেছে, তোমার কি, তুমি তো বেগুন বেচো গা? বলছে না মৌলভী সাহেব, যতক্ষণ বেগুন বেচলাম আর চিন্তা করলাম, হ্যাঁ রে মৌলভীকে এত ভালোবাসি, মৌলভী পড়ে গেল, মৌলভীকে এত ভালোবাসি পড়ে গেল। আচ্ছা, এটা নাটক অভিনয় না প্রকৃত ভালোবাসা? এটা হলো অভিনয়। তো কেন? তোর যদি এত ভালোবাসাই থাকতো তো তুই বেগুনকে বেশি ভালোবাসি না মৌলভীকে বাসি? তোর বেগুন বেচা থাক, মৌলভীকে তুলবি আগে। তো খালি মৌলভী বললো বলে হাত উঠিয়ে দিলেন না, আসলে আপনার আদম মোহাব্বত নবীর আছে? আছে তো? এবার হাত উঠান দেন, প্রকৃত নবীকে ভালোবাসেন এমন কে কে আছেন? হাত উঠান তো। এবার কমবে গো সংখ্যায়। বলছে হ্যাঁ, তার মানে বোঝা গেল যে অভিনয়ের ভালোবাসার লোক এখানে আছে রে বা। এবার প্রকৃত যে ভালোবাসেন, আমি জানি যে 500 টাকায় এই যুগে নাই এমন ব্যক্তি মুশকিল বাপ। ফকিরদের ব্যাংক ব্যালেন্স লাখ টাকা। 10 জন ব্যক্তি একটু চট করে আছেন তো নবীর মহব্বতে, এই সামিয়ানাকে ভালোবেসে সমাজের উন্নয়নের জন্য 10 জন ব্যক্তি একটু চট করে আছেন, চট করে চলে আসেন, তারপরে আবার আলোচনা শুনতে পাবেন। সুবহানাল্লাহ। আব্দুল খালেক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। এই দেখেন প্রকৃত আশিকে রাসূল আব্দুল খালেক 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সত্তারো গাফার নামে তুমি সব চেখে দাতা, মাফ করে দিও আল্লাহ তারা জীবনের গুনাহ গাথা। আর দোয়া করি আল্লাহ তাহারে জান্নাতে সুখে শান্তি রাখো মাওলা দোন জগতে, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 500 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। নানির নামে, নানি দাদি সবার নামে দোয়া হবে। এইরকম আর পোতা, এই নাতি নাই, নাতি পোতা নাতনি পত্নী বেটা বেটি আর নাই, এখানে 3 জন হয়েছে। 10 জন হলে বাপ একটু ছোট্ট করে দোয়া করব, তারপরে আলোচনার দিকে আগিয়ে যাব। আমার একটা পুরাতন অভ্যাস, আমি একবারে ঘ্যান ঘ্যান করে দাও করে ঘন্টা কাটানো লোক আমি ওয়াজ করব, মাঝে মাঝে বাপ আপনাদেরকে বলবো, আপনারাও দিবেন। এ টাকা ফুরিয়ে যাবে না, নষ্ট হবে না বাপ, আখিরাতে ধরা থাকবে। এবং আপনার পিতা মাতা কত কষ্ট করে আপনাদেরকে দুনিয়ায় রেখে গিয়েছে, আর ওই পিতা মাতা কবর আছে, আপনি সন্তান হয়ে তার জন্য কোনো সাদকা করবেন না? নবীর সাহাবীরা সাদকা করেন, তো নবী আমার বলেন, ও আমার সাহাবী গো, তোমার এই সাদকার সওয়াব তোমার পিতা মাতা কবরে শুয়ে পাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে বাপ। তো 3 জন হলো, আর 7 জন একটু চট করে আছেন, যে বললেন হাত উঠালেন যে আমি প্রকৃত আশিকে রাসূল। না থাকে তো আপনি বলেন যে কালকে দিব, আজ তো জীবনী শেষ না। একটু আপনারা আসেন আর নবীর ইশক মহব্বত একটু চট করে দিয়ে যান। ওই ঝলক লাগানোটা শুনবেন।
কালকের ঝলকটা শুনবেন না, এটা যেমনই 10টা পূর্ণ হবে আর ঝলক আমার শুরু হবে। কালকের ঝলক আজকে বলবো বাবা, তবে আর 7 জন একটু চট করে আসুন। 10টা সংখ্যা কেন বললাম তার উদ্দেশ্য আছে। নবী আমার 10 জন সাহাবীকে বলেন, আমি তোমাদেরকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট গ্যারান্টি দুনিয়া থেকে দিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, এরকম করে নবী আমার বলে তোমরা জান্নাতি। জান্নাতি 10 জন সাহাবীর ওসিলাতে ও 10 জন সাহাবীর মহব্বতে 10 জন ব্যক্তি আসুন, 3 জন হয়েছে আর 7 জন আসুন। হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়াতে যে যার সঙ্গে মহব্বত রাখলো তার সঙ্গে কিয়ামতে হাসর হবে। একটু আসেন ও যুবকেরা, একটু চটচট করে আসেন তো ঝলকটা আমি শুনিয়ে দিই। মা বোনেরা আপনারা আঁচলে টাকা এনেছেন, কমিটির লোক আপনাদের কাছে যাবে, আপনারাও দিবেন মা। আর কোন যোগ্য বাপের যোগ্য বেটি যদি থাকেন, ফাতেমার আশেকান যদি কেউ থাকেন, তবে আপনি 500 টাকা দিবেন। আপনার আমলে নেকি হবে এবং আপনার বালা মুসিবত আল্লাহ হেফাজত করবে। ঝলক তাইবার শুনুন। ফুল বাগানে ফুল ফুটেছে के कदक भी आए छोटे, क्या कदक भी आए छोटे। আরব দেশে কুরাইশ বংশে নূর নবীজির জন্ম হয়, নূর নবীজির জন্ম হয়। আর খবর পেয়ে দয়ে হালিমা, খবর পেয়ে দয়ে হালিমা ছোট নবীর ঘরে যায়। ফুল বাগান फल फुटे के कदक भी आए छोटे, क्या कदक भी आए छोटे। और बन को लगे राम ते आज, बन को लगे राम ते आज अल्लाह रहमत झरते छे। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत, पीर का दामन, पीर का दामन। नारे तकबीर, नारे रिसालत। फूल बागान फल फुटेছে के कदक भी आए छोटे, के कदक भी आए छोटे। দয়ার নবীর একটি মজেজা আমি গুনহেগার বলে যাই, আমি গুনহেগার বলে যাই। কে নবীজির আঙ্গুল রে सराय नबीर आंगुल रखो ए सराय आकाशेर चाँद फेट जाए। फूल बागान फल फुटेছে के कदक भी आए छोटे, के कदक भी आए छोटे। बन फूल गिरा में ते आज नबीर महफिल सजिয়েছে, नबीर महफिल सजिয়েছে। আর বসে আছে যারা যারা, আর বসে আছে যারা যারা খোদার ফেরেশতা লিখতেছে। बन को गिरम्बसी आज नबीर महफिल सजिয়েছে, नबीर महफिल सजिয়েছে। আর বসে আছে যারা যারা, আর বসে আছে যারা যারা খোদার ফেরেশতা নাম লিখতেছে। ফুল বাগানে ফুল ফুটেছে
के देख भी आए छोटे के देख भी आए छोटे और आज के रे মাহফিলেতে আর আজকের মাহফিলেতে আশিকে রাসূল আসতেছে একবার জোরে হবে না ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখ भी आए छोटे কে কে দেখ भी आए छोटे দয়ার নবীর আরেকটি মজে যা আমি বয়সের যাব বলে যাই না দয়ার নবীর আরেকটি মজে যা আজ অধম আমি বলে যাই আজ অধম আমি বলে যাই কে নবীজির এক ইশারায় কে নবীজির এক ইশারায় ও গবনের হরিণ সালাম জানাই সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বিশ্ব নবীর জীবনী নারে তাকবীর নারে রিসালাত ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখ भी आए छोटे के के देख भी आए छोटे फूल बागाने फूल ফুটেছে কে কে দেখ भी आए छोटे আর মালদা জেলার বন কোলেতে অগ মালদা জেলার বন কোলেতে আজ আশিকে রাসূল বসিতেছে আরো জোরে বলে ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখ भी आए छोटे के देख भी आए छोटे দয়ার নবীর আর কিছু মজে যা ছন্দেতে আজ বলে যায় ছন্দেতে আজ বলে যায় ও গো দয়ার নবীর কো হুকুমে ও গো দয়ার নবীর এক হুকুমে হাতের কোটে সালাম জানাই ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখ भी आए छोटे के के देख भी आए छोटे দয়ার নবীর আশ্চর্য মজে যা আর একটু শুনিয়ে যায় আর একটু মজে যা শুনিয়ে যায় কে দয়ার নবীরা ইশারায় দয়ার নবীরা ইশারায় গোস্তে মাখা বেশ পানি হয় ও গো ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখ भी आए छोटे के देख भी आए छोटे তবে আপনারা আলোচনা শুনবেন এই দেখেন সুবহানাল্লাহ এটা হলো নেক নিয়াত বাপ 500 টাকা কাছে নাই তো কি হয়েছে নিয়াত তো আছে আর বলে আজকে দিব আগামী কাল দিব এটা আজকে যদি কেউ নিয়াত করে আজ থেকেই নেকি পাবে জোরে বলুন কারণ হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেন নেক নিয়াত যে করলো যেদিন থেকে নিয়াত করবে সেদিন থেকে সওয়াব পাবে কিন্তু গুনহার নিয়াত করলে সেই দিন থেকে গুনাহ হবে না যতক্ষণ না সে গুনাহটা করবে এই দেখেন যুবক ভাই আমার 500 টাকা দান করবে 300 টাকা নগদ আগামী কাল 200 টাকা দিবে রেখেছে 200 টাকা বাকি দিবে না ইনশাআল্লাহ ফাকি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত আল্লাহ তার দানকে কবুল করুক আমিন রাব্বাল আলামিন চারটা হলো
আর 6টি হবে না? এ মায়েরা, একটা মা হবে কোন যোগ্য মায়ের যোগ্য বেটি, নাবির বেটি ফাতেমার আশেকান কেউ আছেন যে হাসর যেন ফাতেমার সঙ্গে হয়? একটা হাদিস আছে, কিয়ামতের দিন জাহান্নামী বান্দা জান্নাতীকে ধরবে খিচিয়ে পিছন থেকে, কোথায় যাচ্ছি? আল্লাহ পাক বলবে আমার জান্নাতি বান্দা, জান্নাতি এলান করলাম তারপরও জান্নাতে যাও না। জান্নাতি বান্দা বলবে আনাল্লাজি শাক্কাইতুহু শারবাতা, পৃথিবীর জমিনে এক গ্লাস কেবলমাত্র পানি পান করিয়েছিল, কি এক গ্লাস শরবত পানি দিয়েছিল। আজ হাসরের ময়দানে বলছে দুনিয়াতে আমি তোমাকে পানি দিয়েছিলাম, তুমি আমাকে কি দিয়েছো? বদলা তো দাও, তার বদলা দাও। আল্লাহ পাক বলবেন দুনিয়াতে তুই তার সঙ্গে মহব্বত রেখেছিলে, আজ আখিরাতেও তার সঙ্গে মহব্বত রাখ এবং তাকেও নিয়ে জান্নাতে যা। বরং সুবহানাল্লাহ, কিয়ামতের দিন জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ পাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সেই সুযোগ দিবেন। তো দুনিয়াতে কোন জান্নাতি ব্যক্তির মহব্বতে, জান্নাতি ব্যক্তির ওসিলাতে দান করবেন, তো কিয়ামতের দিন তার সঙ্গে হাসর হবে। বাপ সাহাবীর দোহাই, সাহাবীর ওসিলাই 10 জন ব্যক্তি যদি পূজে যায়, আমি দোয়াটা একটু করে দিতাম এবং আলোচনা করতাম। আর হবে নিয়াত রাখেন, উঠবেন না, পালাবেন না, যাবেন না বাপ, মনে মনে নিয়াত রাখুন, দিবেন, সময় আছে, এখনো রাত আছে, আপনারা দিতে থাকবেন। আলোচনা এবার আপনারা শুনুন, আমি আলোচনার দিকে একটু আগিয়ে যাই। আমার নবী পাক আলাইহিস সালাম এবার মসজিদে নববী নির্মাণ করবেন, তৈরি করবেন, কাঁচা ইট দিয়ে মসজিদ তৈরি হবে। সাহাবীদেরকে বললেন ওগো আমার সাহাবীরা, তোমরা পাথর উঠাও, তোমাদের সঙ্গে আমিও নবী পাথর উঠাবো। তারপরে এবার জামাতের হুকুম এবং আজান চালু হবে, আপনারা শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর উম্মতের দরদি নবী আমার, তিনি বললেন ওগো আমার সাহাবীরা, মসজিদে নববী তৈরি হবে, মসজিদে নববী আপনার বানাতে হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মসজিদে নববী তৈরি হবে, তবে কিসের মসজিদ বানাবেন? আল্লাহর নবী বললেন কাঁচা ইট দিয়ে বানাবো, অর্থাৎ পাথর দিয়ে আপনার তৈরি হবে। সাহাবীরা আপনার পাথর উঠালেন, আল্লাহর নবী তার সঙ্গে আপনার পাথর ওঠাই, আপনার মসজিদে নববী তৈরি হলো। সংক্ষিপ্ত করে আলোচনা বলতে চাই, মদিনা জিন্দেগি আপনার অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবীর মাদানী জিন্দেগির কথা শুনবেন বাবা, কেমন ভাবে দয়ার পয়গম্বর মুস্তাফা তিনি ইসলাম প্রচার মদিনাতে করেছেন। আপনার একটা নয়, দুইটা নয় বাবা, কয়েকটা জং যুদ্ধ হয়েছিল। জাঙ্গে মোতা আপনার হয়, জাঙ্গে হুনায়ন হয়, জাঙ্গে খন্দক হয়, জাঙ্গে খাইবার হয়, জাঙ্গে উহুদ হয়, জাঙ্গে বদর হয়। এমনি ইসলাম ধর্ম কায়েম নাই। হে মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর মসজিদে নববী আপনার তৈরি করলেন। সাহাবীদেরকে বললেন সাহাবীরা এবার জামাত করে নামাজ পড়তে হবে, তোমরা একটু মাসওয়ারা করো, কেমন করে জামাতের সময় বুঝবে। কেমন আপনার একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমরা ইহুদিদের মতন, আমরা যদি নাসারাদের মতন, যদি আমরা ঘন্টা বাজাই, যারা আওয়াজ শুনলে মানুষ নামাজের সময় বুঝতে পারবে। আমার নবী পাক বললেন না না, আমরা ওদের মতন করব না। আরেকজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈসাইদের মতন যদি আমরা আগ জ্বালাই। আমার নবী পাক বললেন না না। আরেকজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা বাঁশি বাজাই। নবী বললেন না না, এটাও হবে না। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, যদি কারো মাধ্যমে নামাজের জন্য মানুষদেরকে আপনার ডাক দেওয়া হয়, তবে এই মাসওয়ারা কেমন হবে? আমার নবী পাক বললেন এটা ঠিক আছে, কোন ব্যক্তির দ্বারাতে মানুষকে নামাজের জন্য ডাক দিতে হবে। তার জন্য আল্লাহর নবী তিনি আপনার দেখলেন আওয়াজে আপনার উঁচু একজন ব্যক্তি আছে, নাম তার হযরত বেলাল। আল্লাহর নবী বললেন বেলাল, যখন যখন নামাজের সময় হবে, ওগো বেলাল, তোমাকে ডাক দিতে হবে নামাজের জন্য। তখন আপনার আজান চালু হয়নি। আল্লাহ নবী কয়েকদিন যখন হযরত বেলালকে বললেন বেলাল গো, এইরকম ভাবে মানুষদেরকে তুমি ডাক দিতে থাকবে। হযরত বেলাল আপনার ডাক দিতে থাকেন। নামাজের যখন সময় হয়, আপনার হযরত বেলাল ডাক দেয়। আপনার নবীর একজন
একজন সাহাবী, তিনি আপনার স্বপ্ন যোগে দেখলেন, আর স্বপ্ন যোগে আজানের ধ্বনি তিনাকে আপনার শোনালেন। আর আপনার শোনানোর পরে ওই সাহাবী রাসূল আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রি বেলাতে আমি স্বপ্ন যোগে দেখলাম যে আজকের রাত্রিতে আজানের শব্দগুলি আমাকে কে কে যেন বলে বলে দিচ্ছে। আমার নবী ওই শব্দ গলা শুনতে চাইলেন, আপনার সাহাবী শব্দ গলা শোনালেন। আর শোনানোর পর আমার রাসূলুল্লাহ বলেন, এবার হযরত বেলালকে ডাক দাও। বেলালকে আপনার ডাক দেওয়া হলো। ওই সাহাবী রাসূলকে নবী আমার বললেন, বেলালের কানে আওয়াজটা দিয়ে দাও, বেলালকে আজানটা শিখিয়ে দাও। বেলাল আজান দেবে, কেননা তার আওয়াজের ধ্বনি দূর পর্যন্ত পৌঁছায়, তার আওয়াজটা হলো বড়, তার আওয়াজটা হলো উঁচু। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল যখন আজানের আপনার শব্দগুলো আপনার মুখস্থ করলেন, আজানের বাক্যগুলো মুখস্থ হয়ে গেল। হযরত বেলাল আপনার আজান দিতেন। হযরত বেলাল মাইক ফোন ব্যবহার করলেন না, মুখে আজানের ধ্বনি দিতেন। সাহাবীদের নামাজ কাজা হতো না। আর বর্তমান সময়ে বাবা একটা নয়, দুইটা নয়, 8-10টা চুঙি আপনার লাগানো হয়, তারপরেও আজানের ধ্বনি মাঠ ঘাট আপনার সমস্ত জায়গায় পৌঁছিয়ে যায়, তারপরেও জামাতের সময় লোক নাই। ঠিক না ভুল? নাবির মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদে নববীতে আজান দিতেন মুখে। তো সাহাবীদের নামাজ কাজা নাই, টাইমে টাইমে জামাতে নামাজ পড়তো। আর আমাদের মুয়াজ্জিন খালি মুখে না, মাইক্রোফোনে আওয়াজ দেয়, লাউড স্পিকারে আজান দেয়, মাইকের শব্দ বহুদূর পর্যন্ত যায়, তারপরও জামাতে লোক নাই। দয়ার পয়গম্বর মুস্তাফার যুগে আরেকজন আপনার মুয়াজ্জিন ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে মাকতুম। তিনি নাবিনা ছিলেন, দুই চোখে দেখতে পেতেন না। নাবির যুগের দুইটা মুয়াজ্জিন, হযরতে বেলাল আর আব্দুল্লাহ ইবনে মাকতুম, এই দুইজন ব্যক্তি আজান দিতেন। তবে আজানের ধ্বনি হযরতে বেলালের উঁচু হতো। হযরতে বেলালের আওয়াজ সবথেকে বড় আওয়াজ ছিল। হযরতে বেলালের আজান যখন বেলাল দিতেন, হযরত বেলালের আজান শুনে মানুষ আপনার জামাতে নামাজ পড়তে আসতো। এই রকম ভাবে আস্তে 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 আপনার আনসারী মুহাজিরিনরা আপনার মদিনার বুকে সবাই মুসলমান হতে লাগলো। সবাই আপনার মুসলমান হয়, জামাতে নামাজ পড়ে, আর অসুবিধা আপনার নাই। আল্লাহর নবী পয়গম্বর 5 ওয়াক্তের নামাজ মদিনার বুকে আপনার জামাতে সহিত নামাজ হয়। বাধা দেওয়ার আপনার কেউ নাই, আর ভরি আপনার চাপানোর কেউ নাই, রাস্তায় কাটা বিছানোর কেউ নাই, মারধর করার কেউ নাই, আপনার ওই আক্রমণ করার কেউ নাই, জুলম সিতম আর অত্যাচার কেউ করবে না। সাহাবী রাসূলরা আস্তে আস্তে নবীর প্রশংসার মদিনার অলিতে গলিতে আপনার ছড়িয়ে গেল। আল্লাহর নবীর প্রেমিক, নাম তার সালমান ফারসি, কত কষ্ট করে আপনার ঈমান এনেছিলেন। যার বাড়ি ছিল আপনার ফারস দেশে, ফারস দেশের বাসিন্দা, আপনার বাপের একমাত্র সন্তান, বাপের একমাত্র সন্তান জমিদারের বেটা, জমিদারের বেটা সালমান ফারসি। তার আব্বাকে বলল, আব্বা গো আমাদের ধর্ম কি? আপনার তার আব্বা বলল, আমাদের ধর্ম হলো ইহুদি ধর্ম। আল্লাহ পাক সালমান ফারসিকে আপনার হেদায়েত দিবে। সালমান ফারসি বলল, আব্বা গো আমি ইহুদি ধর্ম আমার ভালো লাগে না, আমি একটা সত্য ধর্মের সন্ধান পেতে চাই। সালমান ফারসির কথা শুনে জমিদার বাবু বলল, ও সালমান ফারসি খবরদার, খবরদার, না না, ইহুদি ধর্ম হলো সত্য ধর্ম। ইহুদি ধর্মের মধ্যে তোমার বাপ দাদু, তোমার পূর্বপুরুষরা এই ধর্মের উপর ছিল, খবরদার অন্য ধর্মের দিকে তুমি যেও না। সালমান ফারসি বলেছিলেন, ওগো আব্বা, জমিদার বাবু আপনি শুনুন, শোনেন, আমি একটু ধর্মের ব্যাপার জানতে চাই, ইলম জ্ঞান অর্জন
অর্জন করব, অন্ধবিশ্বাসের মতন ধর্ম পালন করব না। সালমান ফারসি আমার রাসূলুল্লাহর সাহাবী হবে। কত কষ্ট করে আপনার ঈমান এনেছেন বাবা। এবার ঈসাই ধর্মের একটা ইবাদতগাহ, ইবাদতখানা, যার নাম হলো গির্জাঘর। গির্জাঘরের কাছে গিয়ে সালমান ফারসি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ইবাদত করা আপনার দেখতেছিল। তাদের ইবাদত করা দেখে সালমান ফারসি মনে মনে চিন্তা করলো, এই ধর্মটা তো ইহুদির থেকে আলাদা ধর্ম, তবে ধর্মের মধ্যে কি আছে একটু যাচাই করতে হবে। যদি ধর্মের মধ্যে ভালো পাওয়া যায়, যদি এই ধর্ম সত্য ধর্ম হয়, তবে এই ধর্মটা আমরা পালন করব। ঈসাই ধর্মে সালমান ফারসি গির্জাঘরের ইবাদত দেখতেছে। আমি বক্তব্যের শুরুতে বললাম না যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কোরআনে কি নাই? অন্য ধর্মের কিতাব পড়ার কি দরকার? তার উত্তরে হলো এই, এমন একটি প্রশংসিত ধর্ম যার কথা সমস্ত ধর্মের কিতাবেই বলা হয়েছে। তো ঈসাই ধর্মের ভিতরে কি আছে সালমান ফারসি জানতেন। এবার দুই ধর্মের কথা একটু শুনবেন বাবা। ওই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম এসেছে কিসের জন্য এবং কিভাবে, একটু শুনতে থাকবেন। আপনারা আওয়াজকে বেশি ভালোবাসেন না ওয়াজকে বেশি ভালোবাসেন? আওয়াজকে, যদি আওয়াজকে ভালোবাসেন তা আপনাদের খুরা কাজ মিটবে না। মানুষ রক্ত মাংসের মানুষ, তাই না? আমি রক্ত মাংসের মানুষ। মানুষের পরিস্থিতি কোনো কারণবশত খারাপ হতেই পারে, তাই না? ইচ্ছাকৃতেও কেউ কারো গলা বা কারো আওয়াজ নষ্ট করতে চাইবে না। তবে আপনাদের মাইকম্যানকে আমি বদনাম করব না, তবু কিছু ত্রুটি থাকার কারণে আমার ভয়েসের প্রবলেম হয়েছে। যাই হোক, আপনাদের আর্থিং এর গন্ডগোল ছিল গতকালকে, বডি আর্থিং এর গন্ডগোল ছিল, মাইকে শর্ট মারছিল, যেখান থেকে গলা বসে গেছে। কাল হঠাৎ কি আমি দাঁড়িয়ে যাওয়ার উদ্দেশ্য কিচ্ছু না, গলা ব্যথা করতে লেগেছিল। তো যাই হোক বাপ, আওয়াজটা আজ ভালো নাই, তবে আজকের ওয়াজটা ভালো আছে। ওয়াজটা আজকে একটু মন দিয়ে শুনবেন বাপ, একটু বুঝবেন। নবীর এই সাহাবী সালমান ফারসি ঈসাই ধর্মের ইবাদত খানায় তাদের ইবাদত করা দেখতেছিল। দেখতে দেখতে মনে মনে চিন্তা করলো, এই ধর্মের ভিতর কি আছে আমি একটু যাচাই করব, দেখব। সালমান ফারসি এবার ঈসাই ধর্মের ইবাদত করা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো, এই ধর্মের ভিতর কি আছে আমি একটু জানতে চাই। এবার দেখতে দেখতে সালমান ফারসি মনে মনে চিন্তা করলো, এদের সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে। সালমান ফারসি জিজ্ঞেস করলো, ও ঈসাই ধর্মের ব্যক্তিরা, একটু জানিয়ে দাও, একটু তোমরা বলে দাও, এই ধর্মের জ্ঞান অর্জন করতে হলে আমাকে কোথায় যেতে হবে? আমি এই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। ঈসাই ধর্মের ব্যক্তিরা আর আপনার বলল, ও সালমান ফারসি, এই ধর্মের পণ্ডিত যদি দেখতে চাও তবে আমাদের এখানে হবে না, ভারত দেশে আপনার পাওয়া যাবে না। ধর্মের পণ্ডিত পাওয়া যাবে মুলকে শাম, মুলকে শাম চলে যাও, ধর্মের পণ্ডিত বাবা। ঈসাই ধর্মের ব্যক্তি আপনার এই কথা যখন বলল, সালমান ফারসি এবার মোদি আপনার মুলকে শাম যাবে। কারাগারে বন্দী পর্যন্ত করা হয়েছিল। জমিদার বাবুকে আপনার সালমান ফারসি বলল, ও আব্বা জমিদার বাবু, আপনি একটু শুনুন শুনুন, আমি ভারত দেশে আর থাকবো না, আমি মুলকে শাম যাব। ঈসাই ধর্মের ইবাদত করা দেখলাম, তবে ওই ধর্মের জ্ঞান অর্জন করব। ঈসাই ধর্মের জ্ঞান আমাকে অর্জন করতে হবে, আমাকে জানতে হবে। এই কথা যখন আপনার বলল, জমিদার বাবু বলল, না না, যদি তুমি জিদ করো তোমাকে বাড়ির বাইরে যেতে দেব না, কারাগারে তোমাকে বন্দী করা হবে। সালমান ফারসি আপনার বলেছিলেন, ও আব্বা জমিদার বাবু, আপনি কারাগারে বন্দী করতে চান? বলে, হ্যাঁ, কারাগারে বন্দী করতে চাই। আপনি বন্দী করুন, অসুবিধাকে জানাই, তবে আমি ধর্মের জ্ঞান অর্জন করব। কারাগার আপনার বন্দী করা হলো। সালমান ফারসি কারাগার থেকে আপনার চিঠি লিখলো। চিঠি লেখার পরে ঈসাই ধর্মের ব্যক্তিদের কাছে চিঠি চলে যায়।
ওই সেই ধর্মের ব্যক্তিরা তোমরা যখন যাবে মুলকে শাম, আমি সালমান ফারসি আমি তোমাদের সঙ্গে যাব, আমাকে একটু তোমরা জানিয়ে দেবে, আমাকে একটু বলে দিবে। আমি সালমান ফারসি জ্ঞান অর্জন করার জন্য মুলকে শাম যাব। চিঠি আপনার পাওয়ার পরে সেই ধর্মের ব্যক্তিরা বলল, পুনরায় আবার চিঠি কারাগার জেলখানায় পাঠিয়ে দেয়। ও সালমান ফারসি তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমাকে মুলকে শাম নিয়ে যাওয়া হবে আমাদের পণ্ডিতের কাছে, তোমাকে জ্ঞান অর্জন করাবো। সালমান ফারসি ফারস দেশকে আপনার ত্যাগ করলেন, ফারস দেশ ছাড়লেন, জমিদারকে আপনার ত্যাগ করলেন, জমিদারকে আপনার ছেড়ে দিলেন। মুলকে শাম যাওয়ার পর একটা পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো। পণ্ডিতকে বললেন, পণ্ডিত মহাশয় আপনি কি আমাকে জ্ঞান অর্জন করাবেন না, আপনি কি আমাকে শিক্ষা দিবেন না? পণ্ডিত বলেছিল, হ্যাঁ হ্যাঁ তোমাকে জ্ঞান অর্জন করাবো, আমি তোমাকে সাগরিদ বানাবো, আমি তোমাকে ছাত্র বানাবো। তবে শোনো না, শুনে নাও, আমার কথার বাইরে তুমি চলবে না, আমার কথার বাইরে তুমি যাবে না। সালমান ফারসি আপনার বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ আপনার কথার বাইরে যাব না, আপনি যেটা তালিম দিবেন, আপনি যেটা শিক্ষা দিবেন, আপনার কথা মোতাবেক আমি শিক্ষা অর্জন করব। সালমান ফারসি আপনার শিক্ষা অর্জন করতে থাকলেন। দীর্ঘদিন আপনার কেটে গেল। মানুষ গরিব মানুষের জন্য আপনার সাদকার মাল দিয়ে যেত, দান করার জন্য ধনী ব্যক্তিরা আপনার পণ্ডিতকে মাল দিত। ও পণ্ডিত মহাশয় আপনার হাত দ্বারাতে গরিবের মধ্যে মাল বিতরণ হবে, আপনি ইনসাফ করে বিতরণ করবেন। ওই পণ্ডিত মহাশয় আপনার বিতরণ করতো না, মাটির হাড়ার ভিতর আপনার টাকা ভরে রাখতো, আপনার অর্থগুলা ভরে ভরে রাখতো। সালমান ফারসি চিন্তা করলো, না না এই ধর্ম সত্য ধর্ম হতে পারে না, ধর্ম যদি সত্য ধর্ম হয় তবে পণ্ডিত কেন চোর হবে? যেই ধর্মের গুরু চোর হয় ওই ধর্ম কোনোদিন সত্য ধর্ম হতে পারে না। যে আপনার রক্ষক হবে সেই যদি আপনার ভক্ষক হয় তবে আপনার উন্নতি কোনোদিন হবে না। আমাদের দেশের রাজা যদি চোর হয় তো ভারতের উন্নতি হবে না, ভিখারি হবে? ও নিজেই তো চোর। তো সালমান ফারসি বলছে যে এই পণ্ডিত যা গুরু মানে যার নেতৃত্বে ধর্ম চলে, যার পরামর্শে মানুষ ওঠা বসা করে, আর সেই যদি চোর হয় এ ধর্ম কোনোদিন সত্য না। ই নিজেই কি শিখলো যে ধর্ম সত্য ধর্ম হবে? সালমান ফারসি বলছে না, এর প্রতিবাদ করতে হবে। একা সালমান ফারসি এখান থেকে বুঝতে হবে বাপ, অন্যায়ের প্রতিবাদ করার জন্য সংখ্যায় কতজন আছে প্রয়োজন নাই। অন্যায়ের প্রতিবাদ করার জন্য সংখ্যায় কতজন দেখার প্রয়োজন নাই। প্রতিবাদ একাও করা যায়। প্রতিবাদের অনেক রকমের ফর্মুলা আছে। দেখছেন যে না, প্রতিবাদ করে যতটা উপকার হবে তার থেকে দেখা গেল বেশি ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে প্রকাশ্যে হাত দ্বারা প্রতিবাদের প্রয়োজন নাই, অন্তর থেকে কমসে কম ঘৃণাও করতে হবে। সালমান ফারসি বললেন, না না এরকম করে চুপ থাকা যাবে না। চোর যেহেতু ধরা পড়েছে, চোরকে জানতে পারা গিয়েছে পণ্ডিত চুরি করে, তবে আমাকে প্রতিবাদ করতে হবে। গ্রামবাসীকে আপনার ডাক দিল, ও গ্রামবাসীরা তোমরা একটু শুনে যাও, একটু তোমরা শুনে যাও। আজকে পণ্ডিতের বিচার হবে। আজ পণ্ডিতের ব্যাপারে আমার একটা অভিযোগ রয়েছে। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। গ্রামবাসীরা বলল, ও সালমান ফারসি কি কথা তুমি শোনালে, কি কথা তুমি বললে? আজ পর্যন্ত পণ্ডিতের মধ্যে অন্যায় দেখতে পেলাম না, আজ পর্যন্ত পণ্ডিতকে খারাপ বুঝতে পারলাম না, কেমন করে তুমি পণ্ডিতের নামে মিথ্যা অপবাদ দাও? সালমান ফারসি আপনার বলেছিলেন, না না আমি মিথ্যা অপবাদ দিইনি, আমি সত্য কথা বলি, আমার কথাটা আপনি শুনে নিন। বলে কি
কথা শোনাবে। ও গ্রামবাসীরা, যেই ধর্মের জ্ঞান অর্জন করতে আসলাম, এই ধর্মের পণ্ডিত গুরু যদি চোর হয়, যার কাছ থেকে ধর্মের শিক্ষা পাওয়া যায়, ওই ব্যক্তি যদি চোর হয়, তবে ধর্ম কি করে সত্য ধর্ম হবে? তাই আমি আপনাদের কাছে বিচার দিতে চাই। গ্রামবাসীরা সালমান ফার্সিকে বলল, ওগো পারস দেশের বাসিন্দা, ও সালমান ফার্সি তুমি শুনে নাও, এমন কথা যদি তুমি মিথ্যা অপবাদ দাও, আর যদি প্রমাণ না হয়, তবে তোমার উপর বিচার হবে। প্রমাণ যদি হয়ে যায়, পণ্ডিতের অপর বিচার হবে। বলে তাই নাকি? হ্যাঁ। বলে সালমান ফার্সি বললেন, হ্যাঁ হ্যাঁ, জীবন যদি চলে যায় অন্যায়ের প্রতিবাদ করব। আজ আমি প্রমাণ দিব যে আমাদের পণ্ডিত চোর আছে। গ্রামবাসীরা একত্রিত হলো, গ্রামের মানুষ জড়ে গেল, আর পণ্ডিতকে ডাক দেওয়া হলো। পণ্ডিত মহাশয়, আপনার নামে একটা নালিশ এসেছে। বলে নালিশকে দিল আপনার সাগরিদ, আপনার ছাত্র, যাকে আপনি তালিম দেন, যাকে আপনি শিক্ষা দেন, তার নাম হলো সালমান ফার্সি। আপনার নামে অপবাদ দিয়েছে, আপনার নামে কথা বলে, আপনি নাকি চুরি করেছেন, আপনি নাকি অন্যায় করেছেন। সালমান ফার্সির কথা শুনে পণ্ডিত মহাশয় বলল, না না, আজ পর্যন্ত আমি অন্যায় করিনি, আজ পর্যন্ত আমি ভুল কাজ করিনি। ও গ্রামবাসীরা, আমার কি অন্যায় তোমরা দেখেছো? আমার কি ভুল কাজ তোমরা পেয়েছো? গ্রামবাসীরা বলল, না না, আপনি তো অন্যায় করেননি, ভুল কাজ করেননি, তবে আপনার নামে সালমান ফার্সি এত বড় কথা বলে। সালমান ফার্সি যদি কথা সত্য হয়, তবে আপনার বিচার হবে, আর যদি সালমান ফার্সির কথা মিথ্যা হয়, তবে আপনার সালমান ফার্সির বিচার হবে। ও পণ্ডিত মহাশয়, আপনি রাজি আছেন কিনা একটু জানিয়ে দেন। পণ্ডিতের মনে আপনার ভয় হলো। পণ্ডিত বলল, হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি, একমত, তবে প্রমাণ করতে হবে সবার সামনে। পণ্ডিত ভাবলো যে আমি তো পণ্ডিত আছি, মানে আমার পক্ষেই সব। সালমান ফার্সির পক্ষে আর কি হবে? ও তো আমার সাগরিদ, ও তো আমার ছাত্র, ও তো ফারস থেকে আসা লোক। কিন্তু পণ্ডিত জানে না যে হকের উপর স্বয়ং রব আল্লাহ থাকে। জি, যে থাকবে হকের উপর, তার সঙ্গে আল্লাহ থাকে। আর বেহকের সঙ্গে হাজারো সংখ্যা মানুষ ক্ষমতাকে নিয়ে নেন, একা যদি হকের উপর থাকেন, তো জানবেন আপনি জয়লাভ করেছেন। ও যত নারাই লাগাক না কেন, আপনারই জয়। সালমান ফার্সি বলছেন, আমার সংখ্যার প্রয়োজন নাই, যেহেতু আমি হকের উপর আছি, অতএব আমার একটা বল আছে। সালমান ফার্সি আপনার কথা মোতাবেক গ্রামবাসীরা বলল, তাই হবে, তেমন বিচার হবে, তেমন ভাবে রাই হবে আপনার। এবার সালমান ফার্সিকে বলা হলো, ও সালমান ফার্সি, এবার একটা তুমি প্রমাণ দিয়ে দাও, প্রমাণ করে দাও। কেমন করে তুমি প্রমাণ করবে? সালমান ফার্সি বলল, ও গ্রামবাসীরা, পণ্ডিত মহাশয়ের ঘরে ঢুকতে হবে, পণ্ডিত মহাশয়ের মাটির হাড়া গোলা বাইরে বের করতে হবে। মাটির হাড়া গোলা বাইরে বের করা হলো। সালমান ফার্সি বলে, ও গ্রামের মানুষেরা, এবার মাটির হাড়া গুলা আপনারা জমিনে একটু ঢেলে দেখুন, আপনাদের মাল চিনতে পারেন কিনা। আপনার মাটির হাড়া ঢালা হলো, গ্রামবাসীরা চিনতে পারলো তাদের সাতখানা মাল গরিবেদের কাছে যায়নি, বরং পণ্ডিতের হাড়াই। সালমান ফার্সি এবার দেখলো যে গ্রামবাসীরা বুঝে নিল পণ্ডিতের বিচার হলো। সালমান ফার্সি বলছেন, চোর পণ্ডিতের, আর এই জ্ঞান আমি দেব না, যাই যাই পণ্ডিত জ্ঞানী শিক্ষক মুআল্লিম পরিবর্তন করতে হবে। বিখ্যাত এক বৃদ্ধ পণ্ডিতের কাছে গিয়েছিল, নাম তার আমরিয়া। এখানে তো প্রমাণ হলো সালমান ফার্সি নিয়ে দোষী হলো পণ্ডিত। গ্রামবাসী পণ্ডিতকে সাজা দিল, শাস্তি দিল। সালমান ফার্সি তার শিক্ষক পরিবর্তন করে বৃদ্ধ এক জ্ঞানী ব্যক্তি, যে ইনজিল তাওরাত কিতাবের জ্ঞান প্রাপ্ত, এই ব্যক্তির কাছে যে নাম তার আমরিয়া, এই আমরিয়ার কাছে গিয়ে সালমান ফার্সি জ্ঞান অর্জন করতে আবার পুনরায় শুরু করলেন। আমরিয়া জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, কোথায় থেকে আসলে, কেমন?
ঘটনাগুলা ঘটে যাওয়া ঘটনা শোনালেন। এই রকম ব্যাপার। আমি বাড়ি থেকে বের হয়েছি আমার মনের একটা উদ্দেশ্য নিয়ে। বলে কি, আমি যেই ধর্মকে মানব ওই ধর্মের জ্ঞান অর্জন করব এবং সত্য ধর্মের তালাশ করছি, সত্য ধর্মের সন্ধানে আমি বের হয়েছি। বলে সত্য ধর্ম তুমি পালন করবে? বলে হ্যাঁ। আমরিয়া পণ্ডিতের কাছে দীর্ঘদিন জ্ঞান অর্জন করতে করতে তাওরীত ইনজিল কিতাবের কথা আপনার পড়াতে শুরু করলেন, শোনাতে লাগলেন সালমান ফার্সিকে। আমরিয়া পণ্ডিত বলল, ও সালমান ফার্সি শুনে নাও, তুমি যদি সত্য ধর্মের তালাশ করতে চাও, সত্য ধর্মের সন্ধান পেতে চাও, তোমাকে চলে যেতে হবে খেজুরের দেশ সোনার মদিনাতে। একজন ব্যক্তি আপনার আসবে, নাম তারা হবে আপনার মোহাম্মদ। তার মোহরে নবুয়াতের পিঠে মোহরের নবুয়াতের চিহ্ন দেখা যাবে। সুবহানাল্লাহ। দেখেন 200 টাকা দান করেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। আমিন রাব্বাল আলামিন বেজায় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যাই হোক, মা হারা, বাপ হারা, দাদু হারা, ভাই হারা, বেটা হারা, বেটি হারা, এরকম যদি কেউ থাকেন একটু চট করে আসেন না। অনেক দিন দেখছেন যে বছরিয়া মিলাদ এলাকায় হয়, বছরিয়া ফাতিহা, বাপ মারা গেলে, মা মারা গেলে বছরে ফাতিহা হয়। তো আপনাদের এখানে বাৎসরিক জীবনী হচ্ছে। বাপ আজ মায়ের জন্য, বাপের জন্য, দাদুর জন্য একটা ফাতিহা শুরু, 500 টাকা দান করে যান। আখরি মোনাজাত সমস্ত মারহুম মারহুমাদের জন্য, দানকারীদের জন্য রিজিকে রোজগারে হায়াতে বরকত আল্লাহ পাক দান করবেন। বাপ এত সুন্দর মাহফিল আপনারা সাজিয়েছেন, একটু আসেন, দানের হাত একটু বাড়িয়ে দেন আর সওয়াব নেকির অধিকারী হন। পিতা মাতা কবরে শুয়ে আছে, যখন মরে যাবেন কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই বোন। একটু ছন্দটা শুনবেন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে এসে পাশে বসে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে এসে পাশে বসে আত্মীয় স্বজন। খোদার কাছে চাইবে দোয়া, খোদার কাছে চাইবে দোয়া, মোমেন মোমেনা হবে মাটির বিছানা, গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা, গো তোমার আসল ঠিকানা। এসেছিলে তুমি যখন এই নাসাদের ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, এসেছিল সবে। তুমি যখন এসেছিলে এই নাসাদের ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, এসেছিল সবে। যাবার কালে হাসবে তুমি, যাবার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা হবে মাটির বিছানা, গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা, গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যখন সবাই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দিবে। আপন জনের কান্না যখন সবাই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দিবে। কি করে বোঝাবে সেদিন, কি করে বোঝাবে সেদিন মনের যন্ত্রণা। হবে মাটির বিছানা, গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা, গো তোমার আসল ঠিকানা। আজি জানে মোহতারা একজন
যোগ্য বাপের যোগ্য বেটা, পিতার ভালোবাসায় যোগ্য মায়ের যোগ্য সন্তান, মায়ের ভালোবাসায় 500 টাকা দিনেওয়ালা একজন আছেন তো? আগে পিছে বামে ডানে থেকে একজন এরকম যে মরবে সাহেব আমি আমার মার ভালোবাসায় 500 টাকা দান করলাম, এরকম কেউ আছে? একটা সন্তানের ওরকম মনে পড়ে না ওই দিনের কথা? আজ তো দুনিয়ায় সুখ হয়েছে বাপ, 10 বছর 15 বছর আগে ঈদের সময়তে আপনি যখন ঈদ ময়দানে যাবেন তার আগে বলতেন আব্বা আমাকে নতুন সাজ করে দাও। আপনার নতুন সাজ কেনার জন্য আপনার বাপ ছেঁড়াচুটি পড়েছিল। আজ আপনার বাপ কবরে, আপনি নতুন সাজ পরছেন, আজ নতুন সুন্দর খাবার খাচ্ছেন, 500 টাকা পিতার জন্য দিতে পারবেন না বাপ? একজন ব্যক্তি, একজন মায়ের সন্তান, সুবহানাল্লাহ। দেখেন যুবক ছেলে, আহারে, আল্লাহ তার মাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তার পিতাকে জান্নাতবাসী করুক। এই পিছন থেকে একজন ব্যক্তি 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। এই দেখেন মায়ের জন্য বাপের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। মা জননীর দোয়া যারে লেগে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। মা জননীর দোয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দোয়াই যাই গো পাওয়া, মায়ের দোয়াই যাই গো পাওয়া কাবা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের সেবা করলেন হযরত ওয়াইসকারনী। একবার জোরে বলুন। প্যারালাইসিসের মাহা ওয়াইসকারনী কাঁধে নিয়ে পাহাড়ের উঁচুতে উঁচুতে বকরি চড়াতেন। রাসূলুল্লাহর দোয়া, নবী ওয়াইসকারনীর জন্য দোয়া করেন, আর ওয়াইসকারনীর জন্য তিনার মা দোয়া করেন। জাহির জিন্দেগিতে থাকা সত্ত্বেও নবীর নূরানি চেহারাকে দেখতে পাননি মায়ের জন্য। আমার নবী সন্তুষ্ট ওয়াইসকারনীর উপর। একটু ঘটনা আপনাদেরকে শোনাবো। বাপ মায়ের ভালোবাসায়, পিতার ভালোবাসায় আর মাত্র 4